শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। গাজায় ইসরায়েলি অভিযান ও ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ করছেন তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিক্ষোভকারীদের মুখোমুখি অবস্থানে। ঘটছে অত্যাচার ও নির্বিচারে আটকের ঘটনাও। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন এক অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছেন নিজেকে। আসছে নভেম্বরে নির্বাচনের আগে বাম ও ডান দুদিক থেকেই চাপে পড়েছেন বাইডেন। বামপন্থীরা অবিলম্বে যুদ্ধবিরতি চান, আবার অনেক মার্কিনের মতে এমন বিক্ষোভ ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশকে নষ্ট করছে, শান্তি শৃঙ্খলার অবনতির ঝুঁকিও তৈরি হয়েছে। কলম্বিয়া ইউনিভার্সিটিতে শুরু হওয়া এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়েই ছড়িয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 2000-এর বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে লস অ্যাঞ্জেলেসে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় ইসরায়েলপন্থীদের মুখোশধারী একটি গোষ্ঠী বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের উঠিয়ে দেয়। একই চিত্র দেখা গেছে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়েও। বিক্ষোভকারীরা একটি প্রশাসনিক ভবনের নিয়ন্ত্রণ নিলেও পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। আটক হন অনেকেই। ইসরায়েলের প্রতি প্রকাশ্য সমর্থন থেকে সরে আসার জন্য বাইডেন নিজ দল ডেমোক্রেটিক পার্টিতেই চাপে আছেন। কয়েক মাস ধরে বাইডেনকে ইসরায়েলের সমর্থন থেকে সরে আসতে বলছে বাম ঘরানার ডেমোক্র্যাটরা, কিন্তু রাজনৈতিক ঝুঁকি থাকা সত্ত্বেও বাইডেন এমন নীতিতে অটল। মার্কিন তরুণ ও কৃষ্ণাঙ্গ ভোটারদের অনেকের মধ্যেই এই নিয়ে সমালোচনামূলক মনোভাব তৈরি হচ্ছে, আর এই ভোটারদের বড় অংশই ডেমোক্র্যাটপন্থী। আসছে নভেম্বরের নির্বাচনে বাইডেন তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে যাচ্ছেন। সাম্প্রতিক জনমত জরিপগুলোর মতে কিছু অঙ্গরাজ্যে বাইডেনের প্রতি সমর্থন কমে আসছে। নভেম্বরের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন। এদিকে ডেমোক্র্যাট দলের পক্ষ থেকে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন সাবেক জনপ্রিয় প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা রবার্ট এফ কেনেডি জুনিয়র। এই পরিস্থিতিতে বাইডেনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। চলমান ছাত্র বিক্ষোভে বাইডেনের ওপর চাপ বাড়লেও তা স্বীকার করতে নারাজ যুক্তরাষ্ট্রের সরকারি কর্তারা। তবে যুদ্ধবিরতি ত্বরান্বিত করার চেষ্টাও চালাচ্ছে মার্কিন প্রশাসন। রোমান তুর্য, খবর সংযোগ।